এজন্য যে ওয়েট মূল্য চালু করতে হবে, এটা দাবি আমাদের। আমরা তো ছোট ব্যবসায়ী, আমাদের আর কি যাদের ফিনিশ ট্যানারি আছে তারা এগুলো 7-8 জন এগুলো নিয়ন্ত্রণ করে। আজকে চামড়িয়া এখানে হাজার হাজার খরিদ্দার চলে আসতো। তারাগঞ্জের হাট বিখ্যাত হাট, সেই নোয়াখালী থেকে চলে আসতো এখানে খরিদ্দার। আসতে তো আগে চট্টগ্রাম থেকে এখানে খরিদ্দার চলে আসতো। এখন কোনো খরিদ্দার আছে? একটা ট্যানারি আছে, একটা ট্যানারির যদি এখানে মালিক হাঁটাহাঁটি করতো তাহলে দেখতেন বাজার এমনি গরম হয়ে যেত। কিন্তু কোনো এই যে অসহায়, কেন অসহায় না, আমরা সবাই তো অসহায়। এই জন্য যে ওয়েট মূল্য চালু করতে হবে, এটা দাবি আমাদের। এই চামড়া শিল্পকে বাঁচাইতে গেলে ওয়েট মূল্য চালু করতে হবে। যে কথাই হোক না কেন সরকারকে ওরা বুঝায় ঠুজায়, এটা কথা ও কথা ওই কথা কয়, এদিক ওদিক যেভাবে হোক ওদের কাছে যা পড়তে হয়। এই জন্যে ওদের 2 মাসেও ঘুম ভাঙে না। এই ঈদের 2 মাস ওরা ঘুমাবে, খালি 2 মাসেও ঘুম ভাঙবে না। কোনো ট্যানারিওয়ালারা ঘুমাইছে কি সরকার তো হইলো একটা লেকচার মারলো যে আমরা চামড়ার এত ফুট দিলাম, অমুক দিলাম, তমুক দিলাম, সব চামড়া আবার 30,000 ব্যাগ দিলাম। কোথায় সেটা কার্যকরী? সরকার তো চামড়ার ব্যবসাটা ধস নামে দিল। সরকার 60 টাকা বর্গ ফুট কিন্তু কেনার বলেন, কই সরকারি লোক তো কেউ নাই মাঠে ওনাদেরকে আসতে বলেন, বুঝছেন না? বাণিজ্য মন্ত্রী সাহেবকে এখানে মাঠে আসতে বলেন। ওই যে অথবা সরকারি যে ট্রেড আছে, কি কয় ওটাকে, ওর মাধ্যমে কিনুক। 60 টাকা বর্গ ফুট আমরা দিতেছি মাল। চামড়াগুলো মাদ্রাসাওয়ালাদের কাছে চলে গেছে। মাদ্রাসাওয়ালারা আবার ভেলকি দেখাইছে চামড়িয়াদেরকে, বুঝছেন? ওনাদেরকে লবণ দিছে, তারা লবণও বেচে খাইছে, মানুষের কাছ থেকে সওয়াল করি চামড়া নিচ্ছে। সে চামড়াও আবার না দেখিয়ে কিনতে হয়েছে, কোনো যাচাই নেই বাছাই নেই, এমনিতেই গড়ান দাম দিয়ে নিলে নাও, না নিলে যাও, এই অবস্থা করছে। না এই বড় না, এটা একটা বিরাট শিল্প, বুঝছেন? আমরা তো ক্ষুদ্র ব্যবসা, এক একটা ট্যানারিওয়ালারা হাজার হাজার কোটি টাকার মালিক। এখন সর্বোপরি সরকারকে উদ্যোগ নিতে হবে। আর হলো সবাই এই চামড়ার পুনর্জীবিত হবে যদি ওয়েট ব্লুটা চালু করে দেয়। ওয়েট ব্লুটা যেটা বলছিল যে চালু, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো, কিন্তু করে নেই তো। ওইটা প্রত্যাহার করলেই চামড়া আবার সাবেক জীবন ফিরে পাবে, সবাই লাভবান হবে। চামড়ার বাজার তো আমরা কিনতেছি 700, 300, 400, 700 এরকম। সরকার তো না চামড়িয়াদেরকে সাহায্য করছে যে এই যে নেন টাকা কেনেন, না কোনো আমাদের লবণ দিচ্ছে, একটা লবণও তো দিল না। হ্যাঁ, একটা চামড়া যদি 700 টাকা দিয়ে কিনি তাহলে ওর পিছনে 300 টাকা এমনিতে খরচ আছে, লবণ, লেবার, ক্যারিং সহ আরও 350 টাকা খরচ। 300-350 টাকা ওটার পিছনে খরচ আছে। হ্যাঁ, তাহলে 1000-1100 তো এমনি পড়ে গেল। তাহলে কোথায় কম দাম হচ্ছে কইতেছে? এটা একটা বিড়ম্বনার ব্যবসা। এটা ওই নেটে চলতে হয়, বুঝছেন না? এটা এখন এটা যেহেতু এই সংশ্লিষ্ট যারা, তারাই এটা কেনে। আপনাকে আমি গায়ে ঢালি দিলেও আপনি এই মালটা নেবেন না। এটার সঙ্গে যারা সংশ্লিষ্ট আছে তারাই নেবে, তাই না?